এবার 8-এর কোশ্চেনটা দূরত্ব সময় ট্রেনের অঙ্ক আছে। তো ট্রেনের অঙ্কে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এখান থেকে এখানে যদি যাই তাহলে এই টোটাল রাস্তাটা আছে 180 কিলোমিটার। এখান থেকে একটা ট্রেন এখানে যাবে, এটাও একটা ট্রেন এখানে যাবে। ধরে নিলাম এটা সুপারফাস্ট ট্রেন আর এটা ধরে নিলাম এক্সপ্রেস ট্রেন। তাহলে এই সুপারফাস্ট ট্রেনটাও এখানে যাবে, এক্সপ্রেস ট্রেনটাও এখানে যাবে, কিন্তু এই সুপারফাস্ট ট্রেনটা 1 ঘন্টা আগে যাবে। কার থেকে? এক্সপ্রেস ট্রেনটা থেকে। এটা বইয়ে বলেছে। এবার বলছে কথাটা, তাহলে আমরা তো এখানে জানছি না কি কতটা আছে জানি না। বই আর একটা হিংস দিয়েছে আমাদের কি, যে এক্সপ্রেস ট্রেনটা যাত্রার সময়ে যাবেই, এক্সপ্রেস ট্রেনটার গতিবেগ যাত্রা হবে, সুপারফাস্ট ট্রেনটার গতিবেগ 15 কিমি বেশি আছে। 15 কিমি 1 ঘন্টাতে 15 কিমি বেশি যাবে। কে বলছে এটা? এক্সপ্রেস ট্রেনটা যদি x কিমি পার ঘন্টা যায় তাহলে সুপারফাস্ট ট্রেনটা যাবে 1 ঘন্টাতে কত? x প্লাস 15 কিমি পার ঘন্টা যাবে। ক্লিয়ার? এবার বলছে কথাটা, দুটাই ট্রেন কত কিমি যাবে? 180 কিমি যাবে। এবার সুপারফাস্ট ট্রেনটা দেখি ওই কত যাচ্ছে? 1 ঘন্টাতে এত কিমি যাচ্ছে 1 ঘন্টাতে, তাই না? এখানে এক্সপ্রেস ট্রেনটা কি করছে দেখ, এটা কি এক্সপ্রেস, একটু ভুলে গেছে। তাহলে সুপারফাস্ট ওখানে আছে x প্লাস 15 এক্সপ্রেস ট্রেন সুপারফাস্ট। আচ্ছা নামটা পাল্টে এখানে নামটা চেঞ্জ করতে হবে। এটা এক্সপ্রেস ট্রেন আছে, এক্সপ্রেস ট্রেন আছে এটা। তাহলে এক্সপ্রেস ট্রেন আর এটা কি আছে? সুপার ফাস্ট। ঠিক আছে, সুপার ফাস্ট ট্রেন। তাহলে আমরা এখানে দেখি এক্সপ্রেস ট্রেনটা কত, যেটুকুকে খুব ভালো করে বোঝার চেষ্টা কর। এখানে এই অঙ্কটা আছে 1 ঘন্টাতে x কিমি যায়। কত যায়? 1 ঘন্টাতে x কিমি। কত যায়? 1 ঘন্টাতে x কিমি। কত যায়? 1 ঘন্টাতে x কিমি। তাহলে আমি বলতে পারি x কিমি যায় 1 ঘন্টায়। বলতে পারি কথাটা? তাহলে 1 কিমি যাবে কত? 1/x ঘন্টায়। তাহলে 180 কিমি যাবে কত ঘন্টায়? 1/x গুণিত 180। তাহলে আমরা পাবো কি? 80/x ঘন্টা। তারপরে সুপার ফাস্ট ট্রেনে দেখ এখানে 1 ঘন্টা যায় x প্লাস 5 কিমি। কত যায়? 1 ঘন্টায় যায় x প্লাস 5 কিমি, x প্লাস 15 কিমি 15। 1 ঘন্টায় যায় কত? x প্লাস 15 কিমি। 15 কিমি। কত যাচ্ছে? 1 ঘন্টায় কত যাচ্ছে? x প্লাস 15 কিমি। তাহলে বলতে পারি x প্লাস 15 কিমি যায় তাহলে 1 ঘন্টায়। এই কথাটা বলতে পারি? আচ্ছা। তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1/x প্লাস 15 কিমি। তাহলে 180 তে কত যাবে? 180 গুণ করতে হবে। তাহলে 180 x প্লাস 15। এবার অঙ্ক বলছে, অঙ্কের পরের ধাপটা বলছে আমাদের যে এই কথাটা, যে এইটা ট্রেন থেকে 1 ঘন্টা আগে চলে যাবে, মানে এইটা ট্রেন পরে যাবে, এইটা ট্রেন আগে যাবে। কতক্ষণ আগে যাবে? 1 ঘন্টা আগে যাবে। কি বলছে আবার মনে শোন, এক্সপ্রেস ট্রেনটাও যাবে আর সুপার ফাস্ট ট্রেনটাও যাবে, কিন্তু এইটা ট্রেন থেকে এইটা ট্রেন 1 ঘন্টা আগে পৌঁছে যাবে। তাহলে এইটা সময় থেকে এইটা সময় বাদ দিলে তাহলে 1 ঘন্টা সময়টা পেয়ে যাবো। তাহলে আমি ওটাই করেছি। তারপর কি করেছি আমরা? তারপর ভগ্নাংশের বিয়োগ করেছি। ভগ্নাংশের বিয়োগ করে ক্যালকুলেশনে এসেছি। একে একে স্টেপ বাই স্টেপ আমরা ক্যালকুলেশন করেছি। তারপরে কি করেছি? তারপরে এখানে কি এসে আমার মিডল ফ্যাক্টর এসে উৎপাদক বিশ্লেষণ করেছি আমরা। উৎপাদক বিশ্লেষণটা কি করেছি? এখানে মিডল ফ্যাক্টর বের করার জন্য এগুলো ক্যালকুলেশন করেছি আমরা। তারপরে এখানে কি হয়েছে? তারপরে এই যে এটা 3 5 2 2 করে 60 এসছে, আর 3 2 আর 5টা করে আমার 45 এসছে, মানে 15 হলো যোগ বিয়োগ করে। তাহলে এটাই তো আমার দরকার, এটাই তো আমার দরকার ছিল। এখানে x ছুটে গেছে, এখানে x ছুটে গেছে, x ছুটে গেছে। তাহলে এবার মিডল ফ্যাক্টর করে হলো। তারপরে এখানে x এর মান আবার -60 বাড়াচ্ছে আর x এর মান +45 বাড়াচ্ছে। এবার মাইনাস মান তো কখনো স্প্লিট হতে পারে না, আরে কি প্লাস মানে আমার কি হবে? স্প্লিট হবে। তার প্লাস মান যদি আমার স্প্লিট যদি হয় তাহলে আমার x এর মান বেরোবে। তাহলে x এর মানটা কার বেরোলো? এক্সপ্রেস ট্রেনের বেরোলো।
আমার তো উত্তর চাইছে সুপার ফাস্টের। সুপার ফাস্ট ট্রেন কত, এক্স থেকে 15 বেশি। তাহলে দেখ এক্স থেকে 15 বেশি, তুমি 45 থেকে 15 যোগ করলে কত হচ্ছে, 60 হচ্ছে। তো 60 হলো উত্তর। দেখ এই অঙ্কটাতে এই জায়গাটাই আসল, এই জায়গাটা যে বুঝতে পারবে না সে একটা অঙ্কটা করতে পারবে না। এটাও যদি না করতে পারে তবু অঙ্কটা হবে না। আর এখান থেকে এখানে গেল, এখান থেকে এখানে গেল, যে 1 ঘন্টার ডিফারেন্স, তখন এই শর্তটা পূরণ করতে পারবে না। এই 3টে জায়গা মাথায় রাখবে, অঙ্কটা হবেই গ্যারান্টি।